রাতটা ছিল নিস্তব্ধ। দূর দেশে ছোট একটা ঘরে বসে রফিক চুপচাপ তাকিয়েছিল জানালার বাইরে। জানালার ওপাশে সৌদি আরবের আকাশে তারা ঝলমাল করছে, কিন্তু তার মনে তখন ঝড় বইছে। ঘরের কোণে একটা পুরনো মোবাইল, চার্জার ছিঁড়ে গেছে, স্ক্রিনে ভাঙা দাগ। তবুও সেই ফোনটাই তার একমাত্র সান্ত্বনা। প্রতিদিন রাত শেষে সেই ফোনটা কানে লাগায়, যেন একটু নিজের দেশে ফিরে যায়। আজও সে ফোন করেছিল। ওপাশে তার ছোট মেয়ে তানিয়া বলল, আব্বু, তুমি কবে আসবা? প্রশ্নটা শুনে রফিকের বুকটা হু হু করে উঠল। সে হাসতে হাসতে বলল, বাবা, খুব তাড়াতাড়ি আসব। কিন্তু হাসির আড়ালে লুকানো ছিল চোখের পানি। 6 বছর হয়ে গেছে সে দেশে যায়নি। প্রতিটি ঈদে ফোনে শুধু পরিবারের কণ্ঠ শুনে, কিন্তু ছুঁতে পারে না। রফিক ছোটবেলায় খুব দরিদ্র পরিবারে বড় হয়েছে। বাবার মৃত্যুর পর সংসারের দায় তার ঘাড়ে। তখনই ঠিক করেছিল যেভাবেই হোক পরিবারকে সুখে রাখবে। তাই দেশ ছেড়ে প্রবাসে পাড়ি দেয়। প্রথম প্রথম অনেক স্বপ্ন ছিল, টাকা উপার্জন করবে, ঘর বানাবে, সন্তানদের ভালো স্কুলে ভর্তি করাবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। এখানে জীবন মানে পরিশ্রম, গরম রোদে ঘাম, মজুরির অপেক্ষা, আর প্রায়ই কাল ইনশাল্লাহ শুনে দিন কেটে যাওয়া। রফিক ভোরে কাজের জন্য বের হয়, রোদে পুড়ে ধুলায় ভরে যায় শরীর। দুপুরে শুকনো রুটি আর পানি খেয়ে আবার কাজে যায়। সন্ধ্যায় ফিরে ক্লান্ত শরীরে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ পরিবারের মুখ দেখে ঘুমিয়ে পড়ে। একদিন রফিকের মা ফোনে কাঁদতে কাঁদতে বলল, বাবা, তুই কবে ফিরবি? আমার তো তোকে খুব মনে পড়ে। রফিক চুপ করেছিল, কারণ সে জানে তার হাতে এখনো তেমন টাকা নেই, দেশে ফেরার মতো সঞ্চয় হয়নি। মা হয়তো ভাবেন প্রবাসে গেলেই টাকা জমে, কিন্তু রফিক জানে প্রতিটি রিয়াল কত কষ্টে আসে। দিন যায়, বছর ঘুরে যায়, রফিকের চুলে পাকা দেখা দেয়, তবুও সে থামে না। একদিন সকালে কাজে যাবার পথে সে দেখল তার সহকর্মী নাসির মাটিতে লুটিয়ে পড়েছে, হার্ট অ্যাটাক। রফিক দৌড়ে গিয়ে ধরল, কিন্তু ততক্ষণে সব শেষ। নাসিরের লাশ দেশে পাঠানো হলো, আর তার মা কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলে টাকা পাঠায়নি, কিন্তু ভালোবাসা পাঠিয়েছিল। কথাটা শুনে রফিকের বুক কেঁপে উঠল। সেই রাতেই সে প্রথমবার নিজেকে প্রশ্ন করল, আমি আসলে কি করছি? রফিক বুঝল এই জীবনের মানে শুধু টাকা না। এই পরিশ্রম, এই কষ্ট, এই নিঃসঙ্গতা সবই পরিবারের ভালোবাসার জন্য। কিন্তু পরিবার যদি পাশে না থাকে, তাহলে সেই টাকার দাম কি? তবুও সে থামেনি, কারণ সে জানে তার অনুপস্থিতিতে মা ও সন্তানেরা শান্তিতে ঘুমায়। তার রক্ত ঘামেই সংসার চলে। একদিন তানিয়ার স্কুল থেকে ফোন আসে, আপনার মেয়ে পুরস্কার পেয়েছে, কিন্তু আপনি তো কখনো আসেননি। রফিক ফোন রেখে চুপ করে বসে থাকে, চোখ থেকে পানি ঝরে পড়ে। কিন্তু সে মুখ মুছে আবার কাজে যায়, কারণ সে জানে তার চোখের পানি কেউ দেখতে পাবে না, কেউ বুঝবেও না। রাত গভীর হলে রফিক আকাশের দিকে তাকায়। তার মনে পড়ে যায় ছোটবেলায় গ্রামের বাড়ির উঠোন, মায়ের ডাক, বৃষ্টির গন্ধ। এখন সেসব শুধু স্মৃতি। সে ভাবে, আমি যে সুখের জন্য দূরে এলাম, সেই সুখই তো হারিয়ে ফেলেছি। একদিন সহকর্মী বলল, রফিক ভাই, দেশে ফিরে যান, জীবন তো একটাই। রফিক হেসে বলল, জীবন একটাই ঠিকই, কিন্তু আমার পরিবারও একটাই, তাদের জন্যই তো বেঁচে আছি। বছর খানেক পর রফিক অবশেষে দেশে ফিরল। এয়ারপোর্টে মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল, আব্বু। সেই শব্দে রফিকের বুক ভরে গেল। মাকে দেখে সে কাঁদতে লাগল। মা বলল, বাবা, তুই এবার থাক, আর যাস না। কিন্তু রফিক জানে আবার যেতে হবে, সংসার থেমে থাকে না। সে চুপ করে বলল, মা, আমি না গেলে আমাদের সংসারও থেমে যাবে। রফিক আবার প্রবাসে ফিরে গেল, কিন্তু এবার তার মনে শান্তি, কারণ সে জানে তার কষ্ট বৃথা না। সে জানে প্রতিটি প্রবাসীর ঘামের বিনিময়ে কোনো মা হেসে ঘুমায়, কোনো সন্তান স্কুলে যায়,
কোনো পরিবার বেঁচে থাকে। এই গল্পটা শুধু রফিকের না, এটা প্রতিটি প্রবাসীর গল্প, যে বিদেশে একা বসে ফোনের পর্দায় হাসি মুখ দেখে শক্তি পায়, যে নিজের সুখ ত্যাগ করে অন্যের মুখে হাসি ফোটায়। প্রবাসীরা কাঁদে কিন্তু দেখায় না, তারা ভেঙে যায় কিন্তু থামে না, কারণ তারা জানে তাদের কান্না হলো পরিবারের হাসির দাম। আর একদিন যখন ইতিহাস লেখা হবে, তখন বলা হবে এই মানুষগুলোই ছিল আসল নায়ক।